নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আজকে বানিয়ে নেব ওল চিংড়ি। তো আমি ওল আর একটা আলু দিয়েছিলাম, কেটে সেদ্ধ করে নিয়েছি। আর চিংড়ি মাছ কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে রেখেছি, আর নিয়েছি বেসিক মশলা ধনিয়া জিরা হলুদ নুন লঙ্কার গুঁড়ো তেজপাতা কাঁচা লঙ্কা চেরা। এবার এগুলো সব রেখে নিয়েছি। আমি ওলটাকে জল ঝরিয়ে নেব। তো ওলটা জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। খুব ভালো করে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রাখবো। তো যখন অন্য অন্য জিনিস আর খেতে ইচ্ছা হয় না, তখন এরকম একটা রেসিপি বানালেই দুপুরের মেনুতে জমে যাবে, অসাধারণ হয় খেতে। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। তো ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর তেজপাতা। তো আমি একটু ভালো করে জিরেটা ভাজা হওয়া অবধি ওয়েট করব। এইবারে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই ধরনের রেসিপি কখনো কখনো গরম গরম খেতে খুব অসাধারণ হয়। আর বাঙালির ওল চিংড়ি মানে জিভে জল আনা একটা রেসিপি। সবাই সব রকমের রেসিপি বানায়, তো আমাদের এই বাঙালি রেসিপিটা অসাধারণই হয় আমার মনে হয় খেতে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এতদিন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এবারে আমি টমেটো দিয়ে দিয়েছি। বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এবার দিয়ে দেবো বেসিক মশলা নুন হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা। এবারে দিয়ে আমি সুন্দর করে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর কষাটাও সুন্দর হয়, গ্রেভিটা বেশ মাখো মাখো হবে। এবার মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। ওলটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব গলেও না যায় আর কাঁচাও না থাকে। তো এই প্রসেসে সেদ্ধ করে নামাতে হবে। আর হালকা হাতে একে নাড়াচাড়া করতে হবে, কেননা সেদ্ধ এগুলো ভেঙে কাদা কাদা হয়ে যায় খুব চটজলদি। তাই খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি আমি। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এমনিতেই মশলা কষে চিংড়ি মাছ এখনও পড়েনি, এবারে চিংড়ি মাছটা আমি অ্যাড করলাম। এইবারে চিংড়ি মাছ সহ আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, তেল তেল সবার প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। তেল যে খুব বেশি খাওয়া ভালো তাও নয়, আর যতটা প্রয়োজন রান্নায় ঠিক ততটাই ইউজ করা ভালো আমার যতটা মনে হয়। তো এটা হেলদি হয় খেতে, সুস্বাস্থ্যকর হয়। তো আমি তেল ওই জন্য হিসেব অনুযায়ী ইউজ করি, আপনাদের ভালো লাগলে একটু বেশি তেল ইউজ করতে পারেন। তো এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি অ্যাড করে দিলাম প্রয়োজন অনুযায়ী। যে যতটা ঝোল পছন্দ করবেন, গ্রেভি যতটা রাখার ততটা। তো ওলে জলটা খুব তাড়াতাড়ি শুষে নেয়, তো যদি একটু পাতলা রাখেন ওটা পরে বসে যায়, গাঢ় হয়ে যায়। তো এইভাবেই এই রেসিপিটা রান্না করে নিতে হয়। তো এইভাবে আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 4-5 মিনিট। তো বন্ধুরা, আমার চ্যানেলের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে করবেন।
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো এইভাবে আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছিলাম। গন্ধে ম ম করছে, কী বলবো, আমি রান্না করেছি বলে বলছি না, আপনারা করে দেখবেন। এই সাধারণ সিম্পল রেসিপিতেও অসাধারণ হয় খেতে। তো এবারে আমি ভেজে রাখা রোস্ট করা গরম মশলা, যেমন ধনে, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে আমি রোস্ট করে গুঁড়ো করে রাখি। সেই গুঁড়ো মশলাটা আমি 1 চা চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর তো খাওয়ার জন্য এটা রেডি। তো এই ছিল আমার আজকের ওল চিংড়ির রেসিপি। টাইম অনুযায়ী